if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed, think you're something. 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, তবে সানডে পড়েছে, ছুটি এমনিতেই মার গেছে। তো চলো, তাও যারা ব্যস্ততার জীবনে যারা থাকে তারা পরিবারকে তো একটু সময় দেবে। তো এই বলে আমরা বেরিয়ে পড়লাম, একটু মানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেই বেরিয়েছি, কারণ সকাল থেকে বেরোনো কোনো মানে হয় না, বিকজ আমরা প্রপার কলকাতাবাসী। তো তাও ঘন্টাখানিক ডিস্টেন্স। ইকো পার্কে আমরা জুতে চললাম। তো ইকো পার্কে আমরা তো আমাদের বাস তো ইকো পার্কে নামিয়ে দিয়েছিল, তো আমরা সেখান থেকে টোটো ধরে গেলাম 6 নম্বর গেট, বিকজ চিড়িয়াখানাটা এই যে জুটা করেছে 6 নম্বর গেটে গেছে, কারণ ওখানে কোনো গাড়ি মানে তোমার বাস রুট নয়, তো ওটা কোনো প্রাইভেট কার কিংবা তোমাকে টোটো করে আসতেই হবে। তো দেখো একটা ছোটোখাটো বেশ, এখন নতুন যেহেতু না, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ দারুণ লেগেছে। জুটা সাজানো গোছানো বেশ আছে এখনও পর্যন্ত, চতুর্দিকে সিসি ক্যামেরা, সবথেকে বড় কথা গাইডটা খুব ভালো লেগেছে। পার্কে সাজানোটা বিশেষ করে মনে হচ্ছে পার্কে এলাম মানে জুতে এলাম না, বোটানিক্যাল গার্ডেনে। অসম্ভব ফ্লাওয়ার, বিভিন্ন ধরনের ফ্লাওয়ার, আর উইন্টারে বুঝতেই পারছো অসাধারণ মানে ফুল। আর প্রথম থেকেই যেরকম স্টার্টিং আছে পাখি, তো এই পাখির কিচিরমিচির আওয়াজ কলরব দারুণ লেগেছে। তারপরে আমরা চললাম, এবার ইনস্ট্রাকশান ফলো করে করে আমরা চলছি। তারপরে জেব্রা আছে, জিরাফ আছে, পাখির সেলগুলো অনেক আছে, বিভিন্ন রকম পাখি আছে। তার মধ্যে আমার মেয়ে দাঁড়িয়ে পড়ছে বিভিন্ন ছবি তোলার জন্যে। আর টিকিটের কথা বলি, টিকিট পার হেড 50 টাকা করে। পুরো সিনারি লাগছে দেখে দেখে। চলে যাক লোকগুলো, একটা শাড়ি লোক শেষ হোক আজকের দিনে। তো ভদ্রতা, দুদিকে দুটো বক বসে আছে, দুদিকে দুটো আছে। ইয়ের মধ্যে শুয়ে আছে দেখ, হ্যাঁ আছে দেখেছি, খাবার দেখে এখন মেন তো শিম্পাঞ্জির খেলাই। আরেকজনকে দেখো কোথায় নিচ্ছে, হায় হায়। এই আমাদেরকে দেখছে, ম্যাক্সিমাম এখানে হরিণে প্রচুর ভর্তি, এটাও কিন্তু একটা জঙ্গলি হরিণ। মানে এবার দেখো কুমিরের সেলটা এলো, মানে ওদিকেও তো কুমির ছিল দেখেছিলাম, এখানে দেখো কুমিরটা পুরো পাড়ে এসে রোদ খাচ্ছে, মানে নিরীহ যেন কিচ্ছু জানে না, মানে কত কাছ থেকে দেখছি। আর শিম্পাঞ্জি দুটো ছোট ছোট শিম্পাঞ্জি এনেছে, ওপরে একদম ওপরে দুটো একসাথে কিন্তু পুরো মুখোমুখি বসছে।
প্রত্যেকটা পশু পাখির সেলে দেখবে পুরো ডিটেলস দেওয়া আছে, ওদের তো বিদেশি করণটা করা আছে। আর দেখো জলহস্তির জন্য মেয়ে এখানে 2-3 বার করে এলো, জলহস্তি আর ওঠে না। প্রচুরবার ট্রায়াল নিল যে পুরোটা উঠবে কিনা, কিন্তু পুরো উঠে ও আর দেখালো না। এত জলের মধ্যে থাকতে বিশাল ভালো লেগেছে ওর। আর সারা বিকালটা থাকলাম জলের থেকে, আর উঠলো না। একটু ওঠে আবার ডুব সাঁতার লাগায়, অনেকটা উঠেছিল আবার জলে ডুবে যাচ্ছে। তো চলো আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে পড়লাম। এবার ধরলাম করুণাময়ীর বাস ধরে আমরা একটুখানি যাব নেতাজি সুভাষ মেলায়। তো এই মেলাটা খুব বিখ্যাত, সারা প্রতি বছর আমরা যাই। আর 1 মাস এই মেলাটা বসে, পুরো 23শে জানুয়ারি থেকে পুরো 23শে ফেব্রুয়ারি পর্যন্ত, মানে লাস্ট সানডে যেটা থাকবে সেটা পর্যন্তই বসে। আর এটা হলো মেলার বাইরটা। আমরা এসে গেছি, নেমেছি, নেমে দেখে এই মেলার বাইরটা এরকম। এবার মেলাতে ঢুকিনি এখনও, মেন গেট দিয়ে পার্কটায় ঢুকবো। এটা কাঁকুড়গাছিতে বসে মেনলি। তো করুণাময়ী থেকে আমরা অটো ধরে এখানে এসেছিলাম। প্রতি বছর একই রকম থিমে একই রকমভাবে সাজায়, দেখতে অসাধারণ লাগে। প্রাইসগুলো সমস্ত জিনিস রিজনেবল। আর কানের দুল তো মেয়েদের তো ইয়াররিং দেখলে দেখবে ওখানেই দাঁড়াবে। কাপ ডিশ থেকে, বাসন থেকে, আর সাজাগোজার জিনিস থেকে মেয়েরা আগে দাঁড়াবে। তো এটাই আমাদের নেচার। এখানে কিছুক্ষণ ছবি তোলা হয়েছিল। তো তাও আমরা আবার ঢুকলাম ভেতরে, একটু ঘুরে গেলে। আজকে হয়তো সেইভাবে কিছু কেনাকাটা করব না, মনের মধ্যে নিয়ে এসেছিলাম, কিন্তু সেই টুকটাক বাসনকুসন নিয়ে গেছি। আর হ্যান্ডওয়ার্কের জিনিস প্রচুর বছর। আর ওর ওখানে ফাংশন হচ্ছে, গান নাচও হচ্ছে। তো গানটা তো মিউট করে দিয়েছিলাম। আর একটা হচ্ছে তোমার, যেটা তোমার মেন হলটার মধ্যে যেটা আমরা প্রতিবারে ঢুকি, সেটাও ঢুকে বেরিয়ে এলাম। সেখানে আর ভিডিও করিনি, একই ভিডিও প্রতি বছরই দেখবে তোমরা আছে। আর যেখানে হরেক মাল সেখানে আগে আকর্ষণ বেশি, আর পাপড়ি চাটের সাথে সাথে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো টাটা।